আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি একটা নতুন রেসিপি করব, মানে এটা আমি কখনো খাই নাই, কিন্তু আজকে আমি আর কি করছি যে এগুলো এভাবে রান্না করে দেখি কেমন লাগে। আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আমি এই ডাটাগুলো প্রথমে কচুর ডাটা বুঝছেন, এগুলো আমি লতির মতন মানে আঁশ ছুটায় তারপর কুটে নিছি। এখন এগুলো আমি রান্না করব, সবাই আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আমি এগুলো প্রথমে একটু ফাঁপ দিয়ে নিতেছি, মানে একটু হালকা সিদ্ধ করে নিয়ে দিতেছি, যেহেতু এগুলো কচুর ডাঁটা, আবার না হলে দৌড়বো গলায় চুলকাইবো, এই জন্য আমি একটু ভাপ দিয়ে নিতেছি। একটু ভাপ দিয়ে নেবো। আর এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়ে নিছি। আর এই চিংড়ি মাছ দিয়ে আমি ওইগুলো আর কি রান্না করব। এই চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করতেছি, কারণ আমি কোনো সময় এইভাবে রান্না করি না, এই প্রথম। আমি কিভাবে রান্না করি আর কেমন লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর সাথেই থাকবেন। হ্যাঁ, এই যে আমি ডাটাগুলা হালকা ভাপায় নিব, কারণ বেশি নিলে এইগুলা ডাটা তো হয়ে যাব, মানে একবারে ভর্তার মতন হয়ে যাব। এই জন্য এই যে এরকম করে নিছি। এখন পানিটা আমি জড়াই নিব। এই যে পানি জড়াই দিছি। এখন আমি কড়াই বসাই দিয়ে আর রান্না করার জন্য একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ের উপর তেল দিয়ে দিলাম। তেলে পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি। পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা নিব। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে এগুলোও আমি একটু ভাজা নিব। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভাজার পর কাঁচামরিচগুলো দিয়ে দিছি। কাঁচামরিচগুলো দিয়ে একটু পানি দিয়ে দিছি। এখন আমি এখানে মশলা অ্যাড করে দেবো। হলুদ মরিচ আর লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তারপর একটু ডাইকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর এই তো চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ওই ডাটাগুলো আর কি দিব, আর একটু নাড়াচাড়া দিয়া তারপরে এখন আমি ডাটাগুলো দিয়ে দিব। এই যে একে একে আমি সব ডাটাগুলো দিয়ে দিতেছি। ডাটাগুলো ভালোভাবে পানি জড়াই দিতে হইব, এমনিতেই এগুলোতে অনেক পানি উঠে যায়। হ্যাঁ, আমি কিন্তু পানি জড়াই দিছি, তারপরেও হয়ে গেছে। আর আমি হালকা বাপাই দিছি, তারপরে কেমন জানি হয়ে যেতেছে না। এই জন্য বেশি নাড়াচাড়া দিব না, এইভাবেই আমি ঢাকনা আর দিব না, ঢাকনা ছাড়াই আমি রান্না করব, কারণ এটা আমি শুকামো। আর এটা শুকনো শুকনো করলে বেশি ভালো লাগবো। এখন আমি এটা মানে রান্না করে নিব কিছুক্ষণ। কিছুক্ষণ বলতে এটা যে পর্যন্ত না শুকনো। এই যে দেখেন আমি কিছুক্ষণ রান্না করার পর দেখি এখনও পানি আছে, মানে শুকায় নাই। এই জন্য আমি একটু হালকা একটু আলতো করে ভাবে লাড়া দিয়ে দিছি। বেশি করে লাড়া দিয়ে আবার হয়ে দেবো, এরকম আমি করে করে আর কি দিয়ে দিছি। এইভাবে আমি এটা শুকায় নিমু রান্না করতে, মানে জাল করতে করতে রান্না করতে করতে শুকায় নিমু। আর যারা আমার ভিডিওটা ফুল দেখছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর সবাই এভাবে একটা ট্রাই করে দেখবেন, অনেক মজা কিন্তু হয়। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।